তাবলীগের কিতাবের ভিতরে তারা নিয়ে এসেছে এই যে দাওয়াতে তাবলীগ একটা কিতাব। কে লিখেছে এটা? মাওলানা মুফতি আশরাফ আলী তালেবী। এখানে কি লিখেছে? দাওয়াতে তাবলীগ সমালোচনাকারীদের প্রশ্ন ও জবাব। এখানে কি লিখেছে জানেন? এমন ফজিলত লিখেছে, ফজিলত এই হলো মুরতাদ বানানোর ফজিলত, সমস্ত মুসলমানকে কাফের বানানোর ফজিলত। একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন এসেছে, এই মুফতি সাহেবকে প্রশ্ন করেছে, আর এই কিতাবের সার্টিফাই করেছে কে জানেন? আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলামের যিনি নায়ক আমির আহমদ শফি সাহেব। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা মহিউদ্দিন খান, আরো সব বড় বড় পণ্ডিতেরা এই কিতাবটাকে সার্টিফাই করেছেন, নাউজুবিল্লাহ। তাদের কাছে এই কিতাবটা হলো একটা নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের ভিতরে কি বলেছে জানেন? মক্কা মদিনা থেকে প্রশ্ন করা হয়েছে, মক্কা মদিনা থেকেও মুসলমানেরা এই টঙ্গীর মাঠে সালাত পড়তে আসে কেন? টঙ্গীর মাঠে কেন আসে? জবাব হলো এই, তার কারণ হলো এখানে সালাত, এখানের সালাত, যেই সালাতের সওয়াব পাওয়া যায় মক্কা মদিনায় নামাজ পড়লো এই সালাত হয় না, এই সওয়াব হয় না। মক্কা মদিনার মসজিদে সালাত পড়লো এত সওয়াব পাওয়া যায় না যত সওয়াব এই টঙ্গীর মাঠে পাওয়া যায়। বলেন তো এরা কি ইসলামের দাওয়াত না মুরতাদ হওয়ার দাওয়াত? তাও কথাটা এইভাবে বলছে, সুন্দর করে ব্যাখ্যা করে বলেছে। কি বলেছে? মক্কার মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মদিনাতে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদুল আকসাতে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। মুসলমান আছে? আর এই আকীদা বিশ্বাস ওয়ালারা যদি মুরতাদ না হয়, তার মুরতাদের ফতোয়াটা কার ক্ষেত্রে করবে বলেন? এই যে মক্কার অবমাননা ঘটলো, মদিনার অবমাননা ঘটাইলো, 80 পৃষ্ঠায় দাওয়াতে তাবলীগ বইয়ের 80 পৃষ্ঠায় এই গাঞ্জাখড়ি কথা, এই কথাটা লেখা আছে, এই কথাটা তারা উল্লেখ করেছে। আর এই কিতাবটা সার্টিফাই করেছে হেফাজতে ইসলামের প্রধান। কোন ইসলামের হেফাজত করে ওরা? যেই ইসলাম আবর্জনা এবং ডাস্টবিনে থাকার ইসলাম, সেই ইসলামের হেফাজতকারী এরা, ডাস্টবিনের ইসলাম হেফাজতকারী এরা। এরা রাসূলের ইসলামের হেফাজতকারী কিভাবে হতে পারে? এরা কোরআনের ইসলামের হেফাজতকারী কিভাবে হতে পারে? এরা সুন্নাহর ইসলামের হেফাজতকারী কিভাবে হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের সবারই তওবা করা উচিত। এই টঙ্গীর মাসে একত্র হয়েছে, সবাই যদি একত্র হয়ে আল্লাহর কাছে তওবা করে তবেই তাদের হয়তো নাজাতের কোনো ওসিলা থাকতে পারে। এই ভণ্ডের দলেরা, এই ভণ্ডামি প্রচারকারীরা, এরা আবার এগুলোর সমন্বয় করে থাকে। 49 কোটি কেমনে হয়? তো তোমাদের টঙ্গী মাঠের সালাত যদি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে 49 কোটি হতে পারে, তুই এই হিসাবটা মক্কার ক্ষেত্রে খাটাইলে কি হয় ওইটা চিন্তা করে দেখেছি? ওদের হিসাবে যদি এই টঙ্গীর এই আবর্জনার মাঠে, এই পেশাব পায়খানার মাঠে যদি এত সওয়াব হয় 49 কোটি, তাহলে 49 কোটিকে তুই 1 লাখ দিয়ে যোগ দিলি না কেন? 1 লাখ দিয়ে গুণ দিলি না কেন? তুই যদি মুসলমান হতি 49 কোটিকে 1 লক্ষ দিয়ে গুণ দেওয়া উচিত ছিল না? তাহলেই তো মক্কার মহানত্ব প্রমাণিত হয়ে যেত। মদিনার মহানত্ব 50,000 দিয়ে যদি 49 কোটিকে গুণ দিতি, তাহলে তো মুসলমানের কাজ হয়। কি অঙ্ক ভ্রান্ত, অঙ্কও বাতিল ওদের অঙ্ক সঠিক না। এই ফজিলত দিয়ে সবকে ডেকে নিয়ে এসেছে, বুঝেছেন তো? এই আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের মাঠে বিচার হবে। এই ফজিলতের আকৃষ্ট হয়ে যারা এরকম ভেড়া ছাগলের মতো পালে পালে এসে যোগ দিয়েছে, আল্লাহর কসম এরা সবাই মুরতাদ হয়ে গেছে। যদি কথাটা সবাই বিশ্বাস করে, আর বিশ্বাসই তো করে, আসে কেন এত?
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেকটা সহিহ বুখারী এবং মুসলিমে আমি বলেছিলাম না, এই তাবলীগ জামাত হলো ভিত্তিশীল কিসের? কোরআন বিরোধিতার উপরে, সুন্নাহ বিরোধিতার উপরে, রাসূলের অসংখ্য হাদিসের বিরোধিতার উপরে ভিত্তিশীল হলো এই জামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ফজিলত, এই ফজিলত কি? এই ফজিলতে লাথি মারতে হবে, এই ফজিলতকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, এই ফজিলতকে পায়খানার টাঙ্কিতে ফেলে দিতে হবে। ওই বইটাকেও এই ফাজাইলে দাওয়াত তাবলীগের কি এইগুলোকে ফেলে দিতে হবে। একটা জিনিসই যথেষ্ট ইসলাম ধ্বংসের জন্য, এই ফজিলতটা ধ্বংস, এই ফজিলতটা ইসলাম ধ্বংসের জন্য যথেষ্ট নয়। কে আসবে এর মোকাবেলা করতে? তোমার অঙ্ক এরকম কেন? এরকম গোজামিল মার্কা অঙ্ক কেন? এরকম ভুল অঙ্ক কেন? ওর তবলিগ মাঠের নামাজের ক্ষেত্রে 49 কোটি হয়ে যায়, আর মক্কার ফজিলত ওই 1 লক্ষই থেকে যায়। এক বদমাস কি যেন ওটাকে ফারাইজি না কি বলে, ওইটার আবার প্রতিবাদও লিখেছে। নির্লজ্জ, কত নির্লজ্জ হতে পারলে এইগুলোর প্রতিবাদ করে। ওদের আসলে আবর্জনার ভিতরে নিজেদেরকে ডুবিয়ে রাখা উচিত। সেখানে আত্মপ্রকাশ করে ফজিলতের কথা, ফজিলতের পক্ষ অবলম্বন করে। এখানে একেবারে দিল্লি থেকে তৈরি করা, এই টঙ্গীর পেশাব পায়খানা থেকে তৈরি করা একটা এই জাল ফজিলত কিভাবে মুসলমান সমাজের ভিতরে প্রচার করে দেওয়া হলো, আর এতে আকৃষ্ট হয়ে চলে আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন এরকমই মনে হচ্ছে পায়খানা আবর্জনা থেকে যেভাবে পোকা তৈরি হয়, যেভাবে না কীট তৈরি হয়, এদের সেই ফাজাইলের আবর্জনা থেকে এরকম ধরনের ইসলাম অবমাননা তৈরি হইতেছে। ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা, হাদিসের অবমাননা, আল্লাহর অবমাননা, রাসূলের অবমাননা, মক্কার অবমাননা, মদিনার অবমাননা এবং মসজিদুল আকসার অবমাননা। যারা সত্যিকার অর্থে মুসলমান তাদের এটা উপলব্ধি করা উচিত তাদের। এবং এই একটা জিনিসই, এই ফজিলতটা যদি স্বীকৃত হয়ে থাকে, তাহলে এই ফজিলতের কারণে এই ইসলামী রাষ্ট্র হলে এই তাবলীগ জামাতটাকে ব্যান্ড করার জন্য যথেষ্ট ছিল। দেখেন, এই ফজিলতের তো কোনো ভিত্তি নাই, জাল হাদিসও নাই, একমাত্র ইবলিসের বানানো এই ফজিলত। এটা কোনো মানুষের বানানো ফজিলত হইতে পারে না, ইবলিসের সরবরাহকৃত ফজিলত। সেই ইবলিস বুজুর্গানে দিনের রূপ ধরে আসতে পারে, সেই ইবলিস হেফাজতে ইসলামের রূপ ধারণ করেও আসতে পারে, কিন্তু এটা কোনো মানুষের কথা, কোনো মুসলমান, নিম্ন শ্রেণীর কোনো মুসলমান এরকম ফজিলত বলতে পারে না। তার মুখটা তখনই হয়তো আটকে যাইত, তাকে বাধা দিত তার ঈমান। এই ফজিলত কিভাবে বলি? ইদানিং শুনতেছি এই জিনিসটা ব্যাপকভাবে প্রচার হয়ে যাওয়ার পর এখন তারা ওই লাইনটাতে স্টিকার বসাই দিছে। যে প্রকাশনী এই বইটা ছাপিয়েছে সেই প্রকাশনী বাকি বইগুলোতে স্টিকার লাগাই দিছে। আমাদের এক সহি আকীদার ভাই এটা প্রচার হয়ে যাওয়ার পর ওই বইটা কিনে নিয়ে এসে দেখতেছেন যে ওই লাইনে স্টিকার বসানো। তার মানে তারাও যাদের ভিতরে বিন্দুমাত্র সচেতনতা আছে, ইমানি চেতনা আছে, কোরআন হাদিসের মান মর্যাদা আছে, মক্কা মদিনা এবং মসজিদুল আকসার যারা মর্যাদা কিছুটা বুঝে, তারা দেখেন এটা গোপন করে ফেলেছে।